মর্নিং গাইস, আজ ডে 5 ঋষভে। আজ ঋষভ থেকে যাব একটু দূরের ডেস্টিনেশন আছে, তো কোথায় যাচ্ছি এখন কিছু বলবো না, সঙ্গে থাকো, দেখতে পাবে। বাট সকালবেলা উঠে চাটা খেয়ে এখনও দেখতেই পাচ্ছ সূর্যের রোদ পুরো ডাইরেক্ট চোখে পড়ছে, আর এই ভিউ আমি এনজয় করছি। এই ভিউ সঙ্গে এই পেছন দিকে পাহাড়, এই জানলা, সে তোমরা দেখেইছো রুম, এখান থেকে এই ভিউ। তো আজ কোথায় যাচ্ছি, কী করছি, ভিডিওর সঙ্গে থাকো, সব কিছু পেয়ে যাবে ডিটেলসে। তো বন্ধুরা, এখন বাজে 9:20। মর্নিংয়ে হোটেল তো দেখালাম, আধা ঘন্টা চলে গেল বাইক স্টার্ট করতে। মানে বাইক তো স্টার্ট হয়ে গেছিলো, স্কুটি স্টার্ট হয়নি। বাইক বলে ভাইয়া থেকে রেন্ট আমার ফল, এটাই, গাড়ির কিছুই ভালো না, আর কি বলবো। তো এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আমাদের আজকের 3টে ডেস্টিনেশন আছে, দেখা যাক 3টে দেখতে পারি কি না। তো বন্ধুরা, কালকেরে দুপুরের দিকে যেই দোকানটা এসেছিলাম সেই দোকানটা থেকেই একটু ব্রেকফাস্ট করা হবে, আশা করি বুঝতেই পারছো। চলো তাও দেখিয়ে দিচ্ছি দোকানটা, কোন দোকানটা, যদি মনে না থাকে তোমাদের। ও শেট, দোকানটা তো বন্ধ। এই যে দোকানটা ছিল, বাট বন্ধ। কোলাখামের দিকে যাব, বাট কোলাখাম যাওয়ার আগে আমাদের সেম লাভা পড়বে, লাভার উপর দিয়ে যাব। বন্ধুরা, যেদিনকার লাভা থেকে বেরোচ্ছিলাম, মানে কালকেরে, তোমরা দেখলেই যে এই রাস্তায় উঠছিলাম আমরা, কিন্তু এই রাস্তায় উঠতে দিল না, মানে ওয়ান ওয়ে ছিল। তো এই রাস্তা দিয়ে নামছি, এবার লাভা বাজার হয়ে যাবে। মাঝে মাঝে লিটিল বিট অফ রোডিং, দেন আফটার দ্যাট রাস্তা ইজ গুড হোয়িং। ओहो व्हाट अ इंग्लिश आई टेलिंग। भैया कोलाखाम का इधर है, कोलाखाम, थैंक यू। अच्छा, तो कोलाखामेर रास्ताটা এদিক দিয়ে। साइड कर, कोलाखाम का रास्ता इधर से है। अच्छा, और पर बाइक 200, अब 2 बाइक है 400 है। अच्छा, पर बाइक 200। हाँ। তো বন্ধুরা, কোলাখাম ঢোকার আগে এখানে 4 চাকা হোক 2 চাকা হোক 200 রুপিস করে দিতে হবে। 4 চাকা, 2 হুইলার সব একই রেট, 200 টাকা করে। ভেতরেই কোলাখাম ভিলেজ প্লাস চেঙ্গি ফলস আছে। তো ব্যাপারটা আমি এবার এতক্ষণ পরে বুঝলাম। লাভা যেই হোটেলে থেকেছিলাম, লাভা হোটেল থেকে মানে পায়ে হেঁটেও মানে এই এন্ট্রান্সটায় আসতে পারবে। তা বলে আমি বলছি না চাঙ্গি ফলস বা কোলাখাম ভিলেজ পায়ে হেঁটে চলে যাবে। এই এন্ট্রান্সটা এসে টিকিট কেটে রাখতে পারবে, এটা কাছেই আছে, মানে লাভা থেকে কাছেই আছে, হিসাব থেকে জিনিসটা দূরে পড়ছে। তো আমরা উল্টো প্ল্যান হয়ে গেছে, কী করবো জানি না, অভিজ্ঞতার অভাব। রনির বড় চাকা, তাই জন্য মাকে টেনে বেরিয়ে গেছে, কারণ সাসপেনশন হাইট আছে বেশি, তো বেশি জার্কিং নিতে পারবে। আমি যদি বেশি জোরে যাই, গাড়ি ঝনঝনিয়ে সব কিছু খুলে পড়ে যাবে। বাবা কি করে রেখেছে রাস্তা, শালা রাস্তার মাথা বায়না, শালা 400 টাকা করে নিচ্ছে হারামিগুলো। তো বন্ধুরা, রাস্তার অবস্থা দেখেছো, এখনও 4 কিলোমিটার দেখাচ্ছে, কোলাখাম বাকি আছে। আর রাস্তা ভাই, এখান থেকে বেঁচে ফিরতে হলে ভালো হয়। এই রাস্তাগুলো খাড়া টার্নিং বা খাড়া ঢাল নেই, কিন্তু রাস্তার অবস্থা খুব খারাপ। বাট দুটো গাড়ি যখন পাশ দিয়ে যাচ্ছে তখন তো পুরো গল্পই হচ্ছে। কলকাতার রাস্তা আর এই রাস্তা আকাশ পাতাল তফাৎ। ওই যে 5-10 বছর কলকাতায় গাড়ি চালানোর পরেও আমি যখন আসিনি এখানে, আর ভাবছিলাম কোনো ব্যাপার নেই, হয়ে যাবে, কিন্তু না, সত্যি রিস্ক আছে। এখানকার রাইডার যারা আছে বা যারা 4 চাকায় যারা, তাদের স্কিল বিশাল হাই লেভেলের। বাপ রে বাপ, কিছু কিছু লোক তো এমন আছে স্কুটির মধ্যে 3 জন নিয়ে পাহাড়ে চড়িয়ে দিচ্ছে, আর ওখান থেকে নামিয়েও দিচ্ছে। বাপ রে বাপ, আর আমি একাই কে দিয়ে পড়ছি। হবে আস্তে আস্তে হবে। আর বন্ধুরা, তোমাদের একটা কথা বলছি, আমি বাইক রেন্ট নিলাম, বাইক রেন্ট নিয়ে এসেছি, তোমরা কোনোদিনও বাইক রেন্ট নিয়ে আসবে না। কারণ আমি বিশেষ করে বলছি, বাইক বলে ভাইয়ার ওখান থেকে গাড়িতে এক মেনটেন করে না, বলবে আমাদের আলাদা করে টেকনিক্যাল লোক আছে যে মেনটেন করে।
বাট ঘন্টা মেনটেন করে, কোনো মেনটেন করে না, শুধু টাকা নেয়। ভাবলাম এত ভিডিও দেখার পরে রিলস সার্ভিস ভালো হবে, কিন্তু না, সার্ভিস ভালো না একদম। মানে ওদের কথাবার্তা ওয়েল বিহেভিয়ার আছে, ভালো বিহেভিয়ার, কিন্তু গাড়ির কন্ডিশন খুব খারাপ। ভাবো এইখানে যদি আমি গাড়ি আমার স্টার্ট বন্ধ হয়ে যায় বা গাড়ি খারাপ হয়ে যায়, দেন কী হবে, কী সমস্যায় পড়বো আমি। একজন বললো কোলাখাম ভিলেজ নিয়ার বাই 2 থেকে 2.5, দেখা যাক। আমি এইটুকুনি বুঝলাম, এই কোলাখাম ভিলেজ চাঙ্গি ফলস যেতে গেলে একটা গোটা দিন দিতে হবে। মানে আমি বাইকে শিফট হয়েছি, রাস্তা এখান থেকে ভালো দেখাচ্ছে কিন্তু খুব একটাও ভালো না। হ্যাঁ, এইটাই হলো কোলাখাম ভিলেজ। তো বন্ধুরা, এটাই কোলাখাম ভিলেজ স্টার্ট হয়ে গেছে পুরোটাই। তো এখান থেকে এবার ছাঙ্গি ফলস এখান থেকে ছাঙ্গি ফলস যাব। ছাঙ্গি ফলসটা হলো 4.5 কিলোমিটার, নিয়ার বাই 5 কিলোমিটার ধরে নাও। भाई কোনো দোকান পাবো তো? তেল ভরতে হবে গাড়িতে। भैया आगे क्या बाइक का तेल मिलेगा कहीं पे? कहाँ पे थोड़ा बोल सकते? यहाँ पे नीचे? পেছনে যে স্কুটি আছে আমার, অর্ক চালাচ্ছে, মানে যেটা আমি চালাচ্ছিলাম, সেই স্কুটিতে তেল নেই, মানে আছে দুদাগ আছে। তো রাস্তায় দুজনের সঙ্গে দেখা হয়েছিল, এখানকার লোকালি লোক, ওনাদেরকে বলতে না বলতে ওনারা ফোন করলো যেই দোকানে তেল পাওয়া যায়, ফোন করে এতটাই হেল্প করে দিল যে ওই দোকানে তেল পেয়ে যাবো, তাড়াতাড়ি যেতে বললো। সত্যি এখানকার মানুষ আর আমাদের কলকাতার মানুষ আকাশ পাতাল তফাৎ, ওনারা খুবই হেল্পফুল। হ্যাঁ তেল, হ্যাঁ না ভাই রিস্ক নেবো না, 2 লিটার। वो आपसे ही बात की हुआ था, हाँ हाँ वो तेल चाहिए। आपका दोस्त शायद फोन किए थे आपको, हाँ आपसे तब मुलाकात हुआ था गाड़ी में, गाड़ी से দেখা হয়েছিল তার সঙ্গে। দাদা বলছিল রোড কেমন। তো বন্ধুরা, এই দাদার সঙ্গে আমাদের উপরে দেখা হয়েছিল, তো উনি আমাদের হেল্প করেছিল, ওনার দোকান থেকেই তেল নিচ্ছি। ওনারই বন্ধুরা ফোন করলো, হেল্প করলো আমাদের, কি কোইন্সিডেন্স, ওনার দোকান থেকেই তেল নিচ্ছি। এখানে সব জায়গায়, এখানে কোনো পেট্রোল পাম্প পাবে না, তো তোমাদের পেট্রোল নিতে গেলে এরকমই নিতে হবে, কাটা 1 লিটার 120 টাকা করে। ওনারা বোতলও দিয়ে দেবে যদি আসো। বাইক স্কুটি রেন্ট নিও না, যদি রেন্ট নিতেই হবে, কিন্তু আমি রেন্টের এগেনস্টে। এই যে এক্সপিরিয়েন্স হলো, তাছাড়া আর রেন্ট নয়। ছাঙ্গি ফলস দেখার জন্য বন্ধুরা পাগল হয়ে যাচ্ছি, কারণ অনেক ভিডিওতে দেখেছি ছাঙ্গি ফলসের কী সুন্দর জল পড়ছে, আর এতটা উপর থেকে নিচে নামছি মানে তা ভেবে নেও যে জল তো বেশি হবেই, স্বাভাবিক। বাপ রে বাপ ভাই, বিশাল অ্যাডভেঞ্চার হচ্ছে ভাই, বিশাল অ্যাডভেঞ্চার। ছাঙ্গি ফলস ম্যাপে দেখাচ্ছে আর 800 মিটার। অর্ঘর জন্যই টেনশন ভাই, কানায় দেখছিস খাই, ও যদি কানায় গিয়ে ব্যালেন্স না রাখতে পারে, তাই জন্যই। ভাই এখানে দাঁড়াবো ভাই, একটু যাবি তো ওখানে, ওই তো এই জায়গাটায়, চল বাইক ঢোকানোর জায়গা আছে তো। জানি না বন্ধুরা, যেতে যেতে একটা ঝর্ণা পেয়েছি, ছোট্ট ঝর্ণা, দেখা যাক এখানটা একটু দাঁড়াবো। ঝর্ণাই ফার্স্ট টাইম দেখছি আমি। লা 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 লা, না না, রণবীর কাপুরের সেই শর্টসটা ভাই, ইয়ে জামানি হে দিওয়ানি। কি না না, টু গুড ভাই, বিশাল পরিষ্কার। গরমকাল হলে চান করে নিতাম। এখানে এতক্ষণ ঝর্ণা ছবি টবি তুললাম, ভিডিও করলাম। তো তোমরা যদি আমার ছবি টবিগুলো দেখতে চাও, তোমার ইনস্টাগ্রামে আমাকে ফলো করো, আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। সামনে দুটো গাড়ি সামনাসামনি, দেখো বন্ধুরা, এই হলো রিস্ক। হ্যাঁ ওরে এখানে দাঁড়িয়ে আছে। পেছনে আমার বন্ধু অর্ঘ পড়ে গেছে, সামনের চাকা স্কিপ হয়েছে। সেট সামনের চাকা স্কিড খেলো কি করে? ব্রেক মেরেছে জোরে। না বেঁকে যাচ্ছে, পড়ে যাবে, তুই দেখ হালকা টান তোর দিকে। তো এই একটা দোকান আছে, দোকানের পাশ থেকে
চাঙ্গি ফলসে নামতে হবে। এই রাস্তা শুরু চাঙ্গি ফলসের। মনে হচ্ছে চাঙ্গি ফলস যেতে যেতে উপরে চলে যাব। তো এখান থেকে টিকিট কাটতে হবে, টিকিট কেটে তো 20 টাকা করে এখানকার টিকিট। তো এইরকমভাবে এটা হলো ডাউন সাইড ট্রেক। ডাউন সাইড ট্রেক করে আমরা যাচ্ছি, কিন্তু ওঠার সময় আমাদের ফেটে যাবে এইটুকুনি শিওর। এই যে নিচে সিঁড়ি, তার নিচে সিঁড়ি দিয়ে তারপরে সেই ঝর্ণা দেখতে তো পাচ্ছি না, বাট তাও আন্দাজে বলছি। অবশেষে চাঙ্গি ফলস এসে গেছি। এই হলো ওয়াটারফল। আরও নিচে নামবো, নিচ থেকে ভালো ভিউ দেখবো। দেখা যাক নিচ থেকে কেমন ভিউ আসে। এই হলো চাঙ্গি ফলস। চাঙ্গি ফলস দেখে উঠতেই বিশাল কষ্ট হলো। তোমাদেরকে বলবো যারা ফ্যামিলি নিয়ে আসবে তারা সাবধানে, উঠতে বিশাল কষ্ট হয়। আর যারা বাইক নিয়ে আসছো তারা চেষ্টা করবে যতটা সম্ভব দিনের দিন চাঙ্গি ফলস কভার করা যায়, কারণ উঠতে বিশাল কষ্ট। আর এই রাস্তায় যদি বাইক নিয়ে তোমরা লাভায় যাও তাহলে আরোই কষ্ট হবে, রাত হয়ে গেলে আরও ডেঞ্জারাস। তো তোমরা যদি টুয়ার্স এই খোলাখামের এখানে থাকো, থেকে যাও, তাহলে ঠিক আছে রাত, সে বাইক হোক বা 4 চাকা হোক না কেন। বাট যদি বাইকার হও তাহলে দিনের দিন যদি রিটার্ন লাভা যেতে হয়, যেমন আমরা লাভা যাচ্ছি এখন 2টা থেকে 3টে বাজে, 5টার মধ্যে আমাদের লাভা ঢুকতেই হবে এনি হোক। অনেকটা অফ রোডিং রাস্তা যেরকম গেলাম দেখলে সেরকমই আসলাম, এসে এবার পৌঁছে গেছি। এবার ঢুকে গেছি লাভা, বা বলতে পারো ঢুকছি লাভাতে। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড পার করে এখন আমাদের লাঞ্চ হয়নি, লাঞ্চ ফাঞ্চ করবো, তারপরে ঋষভ যাব, দেখি সানসেট পাই কি না। সানসেট আমাদের ঋষভের হোমস্টে থেকে নেওয়ার ইচ্ছা আছে, যদি পাই তোমাদের দেখাচ্ছি। চলো। তো বন্ধুরা, মর্নিং। আজ ঋষভে ডে 6, মানে আমাদের পুরো ট্রিপের 6 নম্বর দিন। ঋষভের হোটেলে আছি, হোটেলে তো তোমরা দেখেইছো। তো ট্রিপে অনেক জিনিস মিস করেছি, বলতে ভুলে গেছি, তো ভাবলাম আমি বলে দিই। এই সানরাইজ উপভোগ করছি, এখন 8টা বাজে, তোমরা দেখতেই পাচ্ছ, জানি না বুঝতে পারছো কি না। তো বক্তব্য হলো লাভার ব্যাপারে কিছু বলি। লাভাতে যখন গেছিলাম আমাদের কিছু মিস্টেক হয়েছে। চাঙ্গি ফলস কালকে গেলাম, মানে ঋষভে ঢুকেছিলাম পরশু। আমাদের মেন ট্রিপ ছিল 26, 27, 28, 29। তো 26, 27 লাভায়, আর 28, 29 ঋষভে। 28 তারিখ ঋষভে ঢুকে স্টে করলাম, তারপরে কালকেরে 29 তারিখ আমরা গেছিলাম চাঙ্গি ফলস। তো এটা ভুল করেছিলাম, লাভাতে থাকাকালীনই চাঙ্গি ফলস যাওয়া উচিত ছিল, কারণ পুরো একটা গোটা দিন চাঙ্গি ফলসটাই চলে গেল, কারণ রাস্তা খুবই বাজে, তোমরা দেখলেই। আর হ্যাঁ, লাভার হোটেলের ব্যাপারে বলি। লাভার হোটেল মানুষ খুবই খুবই ভালো। যে হোটেলে ছিলাম আমরা, হোটেলের নাম দেখলেই তোমরা, আমি ভুলে গেছি, এখন মনে পড়ছে না আমার। তো লাভায় উইদাউট ফুড পাইনি। আর আমরা এমনভাবেই বলে গেছিলাম, যেহেতু আমরা রাস্তায় ঘুরবো বাইক নিয়ে, তো দুপুরে লাঞ্চটা হবে না, তো তাই জন্য আমাদের প্যাকেজ ছিল 850 পার হেড দুদিনের। ওর মধ্যে ফুড ইনক্লুডেড ছিল কী কী, সকালের চা, তার সঙ্গে টুকটাক কিছু স্ন্যাক্স। আর সরি, সকালে স্ন্যাক্স ছিল না, সকালে শুধু চা ছিল। আর সন্ধেবেলার সরি সরি, না না, ভুল করছি। তো সকালবেলা চা উইথ ব্রেকফাস্ট, তারপরে দুপুরবেলা তো লাঞ্চ ছিলাম না আমরা, মানে ছিলাম না হোটেলে। তো তারপরে সন্ধ্যাবেলা এসে আবার চা, ওটা ইনক্লুডেড ছিল, চায়ের সঙ্গে কিছু স্ন্যাক্স, পকোড়া বা যাই হোক না কেন, টুকটাক মোমো টোমো এরকম। আর রাত্রিবেলা ডিনার, এই 3টে মিলিয়ে 850 রুপিস পার হেড এটা ছিল। দুদিন ওখানে স্টে করেছিলাম। আর এখানে যেখানে আছি আমরা ঋষভে এখন, ঋষভের হোটেলটায়, তো এটা ব্ল্যাক টুলিপ সম্ভবত, হ্যাঁ এটাই হবে হয়তো। তো এখানকার নিয়ম হলো আমরা উইদাউট ফুড নিয়েছিলাম। তো 1200 টাকা সিঙ্গেল রুম, মানে 1200 টাকা সিঙ্গেল রুম বলতে 3 জনে একটা রুমে আছি, তার কস্ট হলো 1200 টাকা। তো এরা 3 জনের মধ্যে ডিভাইডেড হবে, তো দুদিনে 2400 টাকা। এইবার যেহেতু আমরা কালকে দুপুরবেলা ঢুকে গেছিলাম, তো কী করবো, এখান থেকে বেরোবো, আবার ঋষভের এতটা রাস্তা গিয়ে লাভায় খাবো, তো এখানেই লাঞ্চ করেছিলাম। এখানে লাঞ্চ করলাম যখন, ভেজ থালি খেলাম 130, মনে রাখবে ভেজ থালি 130। আর এখানে চা, চা এখান থেকে যদি নিতে হয়, আমরা যেহেতু উইথ ফুড নিই, উইদাউট ফুড নিয়েছিলাম, তো চা 20 রুপিস, দুধ চা আর লিকার চা বা ব্ল্যাক কফি যাই বলতে পারো না কিনা, ওটা হলো 10 টাকা করে। বাট লাভার হোটেলের ব্যাপারে কোনো রকম কোনো কমপ্লেন নেই, বাট এখানে হোটেলের ব্যাপারে একটু কমপ্লেন আছে। কমপ্লেন হলো এই আর কি, এখানের হোটেলের ভিউ আছে তোমরা দেখেইছো, বাট প্রবলেম হলো এখানকার হোটেলটা যে দরজা আছে, মানে মেইন ডোর যেখানে আমরা এন্ট্রান্স নেবো, মানে আমাদের রুমে ঢুকবো, সেই দরজার ফাঁক থেকে
পুরো মানে বাইরে থেকে ভেতরের দেখা যাচ্ছে যে মানুষ কী কী করছে না ওই গ্যাপটা আছে। ম্যানুফ্যাকচার প্রবলেম হয়তো বললাম ওদেরকে। আর এনাদের জানলা ফানলা দিয়ে একটু রাত্রেবেলা ঠান্ডা হাওয়া ঢোকে, তো এই জিনিসটা দেখে নেবে। আর হ্যাঁ, এদের যে মেন দরজা আছে যেখান থেকে রুমে এন্ট্রান্স হবে তার উপরে একটু কাঁচের লেয়ার আছে, মানে বাইরে থেকে ভেতরে দেখা যাবে, ওটা বন্ধ হয় না, সরানোই হয় না। তো যারা কাপলস আসছো তারা একটু দেখে শুনে আসবে, কারণ একটু প্রাইভেসি ব্যাপার থাকে তাদের জন্য। তো এই আর কি, বাদ বাকি আর কিছুই নয়। ট্রিপ তো দারুণ এনজয় করলাম, তোমাদেরকে দেখালাম, তোমাদের জন্যই এনজয় হলো বিশেষ করে। তো আজকে লাস্ট দিন, এখান থেকে ফিরবো। বাট একটাই প্রবলেম, আমাদের যে রিটার্ন টিকিট এখনও কনফার্ম হয়নি। 13 নম্বর মানে 11, 12, 13 এর আমি ওয়েটিং লিস্টে পড়ে রয়েছি। দেখা যাক ট্রেন স্টেশনে যাই। আপাতত বাইকওয়ালা ভাইয়ার ওখানে যাবো, গিয়ে দেবো গাড়ি। আর বাইকওয়ালা ভাইয়ার ব্যাপারে বলে নিই, তোমাদেরকে বলেইছি, রেন্ট নিও না। গাড়ির খুব কন্ডিশন খারাপ দেয়, ওরা বলবে যে আমাদের এখানে টেকনিক্যাল লোক আছে কাজ করার জন্য, বাট বেকার, কোনো কাজের নয়, কোনো কাজের নয়। আমি তো বলবো লিটারালি বেকার। তো আজকের ওয়েদারটা খুব একটা ভালো নয়, কারণ ফগে পুরো ঢেকে রয়েছে। পেছন দিকে কাঞ্চনজঙ্ঘা, বাট আমিও দেখতে পাচ্ছি না, তো তোমরাও দেখতেও পাবে না, স্বাভাবিক। তো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখান থেকে, ঋষভের আমাদের এই হোমস্টে থেকে। তো আর কি বলবো, কিছু তো বলার নেই। টাটা, পরে দেখা হবে। ট্রিপ আমি এখানেই এন্ড করছি। যা যা ডিটেলস, ট্রিপে কত খরচা হলো আদার হোটেল ছাড়া, কী কী খরচা হলো, আমি সব নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমার ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দিয়ে দেবো। আমি ছবি টবি তুলেছি, যদি ছবি দেখতে পছন্দ করো তোমরা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।